কে কে পড়ান না আপনার প্রতিষ্ঠানে? হাত উঠান তো। ও মা, বুঝলাম না তো, তাহলে তো অঙ্ক মিললো না। কিন্তু বইটা ছাত্র আছে, অঙ্ক তো দুইটা মিলতে হবে। 100 জন হাত দিয়েছে, 300-র মধ্যে 200 জন হাত উঠায় না, 29 জন হবে নাকি? অঙ্ক মিলেনি। কে কে আপনার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পড়ান, আপনার সন্তানদের পড়ান? হাত উঠান। আমরা দেখলাম। আচ্ছা, কার কার সন্তান বড় হয়ে গিয়েছে? হাত উঠান। এবার উঠান, কার কার সন্তানকে আপনি আপনার প্রতিষ্ঠানে না পড়িয়ে অন্য প্রতিষ্ঠানে পড়ান? একটা আলো অঙ্ক মিলল না। আমি কিন্তু অঙ্ক করছি, এখানে কিন্তু বুয়েটের ছাত্র আছে 2 জন। আপনার লুকোচুরি করছেন, লজ্জা পাচ্ছেন। লজ্জা পাওয়ার কিছু নেই। নিজ সন্তানকে যদি নিজ প্রতিষ্ঠানে পড়াতে না পারেন, তাহলে অন্যরা তাদের সন্তান আপনাকে কেন দিবেন? এই প্রশ্নটি রেখে গেলাম, উত্তর আপনাদের দিতেই হবে। আমি যখন ইন্ডিভিজুয়ালি কোনো প্রতিষ্ঠানে যাব, আমি সেই প্রতিষ্ঠানের শিক্ষকদের জিজ্ঞেস করব, কেন আপনার সন্তান আপনার স্কুলে পড়বে না? কি দুর্বলতা আপনার রয়েছে? কেন আপনি পড়াবেন না? আপনারা জানেন, জেলা স্কুলগুলো সবচেয়ে ভালো স্কুল। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, জেলা স্কুলের ছেলে মেয়ে বেশিরভাগ এই বুয়েট বলেন, মেডিকেল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, ভর্তি হতো। এই ডিসি সাহেবের সেই স্কুলগুলো চালাতেন, আজকেও চালান। তবে আজকে কিছুটা দুর্বলতা এসে গিয়েছে, কারণ ডিসিদের টাইম পিরিয়ড আগে একটা ফিক্স থাকতো, এখন ফিক্স নেই, এখন হঠাৎ করে ট্রান্সফার হয়ে যায়। এই জন্য ডিসি সাহেবরা তাদের ছেলে মেয়েদের আনতে পারে। তা নাহলে দেখতেন ডিসি সাহেবরা তাদের ছেলে মেয়েকে তাদের জেলা স্কুলে পড়ায়, এবং যেই সমস্ত জেলা স্কুল নেই সে জায়গায় আমরা জেলা স্কুল করব। নতুন অভিনব ভাবে আমাদের শিক্ষা ক্ষেত্রে যেতে হবে। আমাদের স্কুলগুলিতে ডিবেট ক্লাস থাকতে হবে, কালচারাল থাকতে হবে, রিলিজিয়াস ভ্যালুদের উপরে থাকতে হবে, খেলাধুলার উপরে থাকতে হবে, এবং ওই দিকে বললেন বই পড়া। ইতিমধ্যেই আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে একটি চুক্তিপত্র আমরা করেছি এবং 80 কোটি টাকা বরাদ্দ দিয়েছি। সেখান থেকে তারা প্রত্যেকটি স্কুলে কিছু বই দিয়ে যাবে, জাস্ট পড়ার জন্য, পড়ার অভ্যাস করার জন্য। আমাদেরকে পড়ার অভ্যাসে আসতে হবে, মাদক থেকে বেরিয়ে আসতে হবে।